এবার হচ্ছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, ঠিক আছে? দিস ইজ র্যাম্পলিশ সোয়াব হোল্ডার। দু রকম ভ্যারাইটি হয়, একটা হচ্ছে এরকম কার্ভ, টিপটা কার্ভ আছে এরকম দেখানো, আর এটা স্ট্রেট, এটা স্ট্রেটও হতে পারে, ঠিক আছে? কী কী পার্ট? ব্লেড, তাতে ফেনেস্ট্রেটেড টিপ ইজ ফেনেস্ট্রেটেড উইথ ট্রান্সভার্স সেরেশন, জয়েন্ট দিস বক্স জয়েন্ট, তাই তো? হ্যান্ডেল উইথ ক্যাচ আর ফিঙ্গার, ঠিক আছে? এগুলো পার্টস অফ কী হলো? দ্য ব্লেডে ফেনেস্ট্রেটেড with transverse serration, box joint, handle and catch দেওয়ার জন্য, ঠিক আছে? এবার বিভিন্ন সাইজের হয়, লং, শর্ট, মিডিয়াম। সাইজ বলার প্রয়োজন নেই, ইউ জাস্ট সে দ্য থিং। ইউজ কি? নেক্সট ইজ স্টেরিলাইজেশন। হাউ টু স্টেরিলাইজ দিস? Autoclave. প্রিন্সিপাল অফ অটোক্লেভিং? স্টিম আন্ডার প্রেসার, তাই তো? কততে করা হয়? 121 degrees, 15 pounds. Per square inch per 15 to 20 minutes. Clear? These are all for steel instruments. Clear? Other options? আর কি করা যেতে পারে? Hot air oven. না, হট এয়ার ওভেনে ইনস্ট্রুমেন্ট করা হয়। হট এয়ার ওভেনে কী কী স্টেরিলাইজ করা হয়? গ্লাস ইকুইপমেন্টস, Ink spacer. কালচার মিডিয়া, সাম লিকুইডস, এগুলো। এখানে হচ্ছে হ্যাঁ অটোক্লেভ, তারপর বয়েলিং। বয়েলিং পর কতক্ষণ বয়েল করা হয়? 20 From the minutes. point of boiling, 30 minutes. ঠিক আছে? It usually kills all vegetative organisms. Other options? Flaming. Pour some spirit on a tray, put it and flame it. তাহলে এটা। আর হচ্ছে chemical sterilization option হতে পারে। আর হচ্ছে ইটিও। এবার মাস স্কেলে যেগুলো করা হয় সেটা ইটিও স্টেরিলাইজেশন, ইথিলিন অক্সাইড স্টেরিলাইজেশন, হ্যাঁ, করা যেতে পারে। যদি কমপ্লেক্সে সেট আপ থাকে ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? ইটিও এগুলোতে ইউজুয়ালি করা হয় না, যেগুলো হিট সেন্সিটিভ ইকুইপমেন্ট সেগুলো তো প্রিফার করা হয়। যেমন ল্যাপারোস্কোপি আর এন্ডোস্কোপিক প্রসিডিওর, যে হ্যান্ড ইনস্ট্রুমেন্টস, ডেলিকেট ইনস্ট্রুমেন্ট, লেন্স, ওইগুলো করা হয়, এটাও করা যেতে পারে, ঠিক আছে? কী কী অপশান স্টেরিলাইজেশনের? মানে যে অটোক্লেভিং হলো, প্রিন্সিপাল অফ অটোক্লেভিং হলো, দেন দ্যাট মিনস হিট স্টেরিলাইজেশন অপশন কী কী? একটা হচ্ছে অটোক্লেভিং, বয়েলিং আর হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনে ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করা হয় না, অন্য কিছু করা হয়, তাই তো? গ্লাসওয়্যার স্টেরিলাইজ করা হয়। তাহলে অটোক্লেভিং হতে পারে আর বয়েলিং হতে পারে। আর কি অপশন? আদার অপশন? ফ্লেমিং, ইউ ক্যান ফ্লেম ইট অন এ ট্রে, তাই তো? আর কি অপশন? কেমিক্যাল হচ্ছে গ্লুটারিলডিহাইড, ইউ ক্যান কিপ ইট ইন গ্লুটারিলডিহাইড। কত? 2% গ্লুটারিলডিহাইড। কতক্ষণ রাখা হয়? ইউজুয়ালি 30 মিনিটস, ইউজুয়ালি, হ্যাঁ 30 মিনিটস বলা হয়। আর কি? ফর্মালডিহাইড চেম্বার। যদি ইনফ্রিকুয়েন্ট ইউজ অফ ইনস্ট্রুমেন্ট হয়, সাম ইনস্ট্রুমেন্ট ক্যান বি কেপ্ট ইন ফর্মালডিহাইড চেম্বার, বাট দ্যাট ইজ নট দ্যাট স্ট্যান্ডার্ডাইজ, অনেকে প্রিফার করে না। There is a box to keep the instrument with formalin tablets inside. Formalin will evaporate, the whole chamber will be full of formalin vapor, things will be sterilized. That can be used. এগুলো হলো chemical options. আর কি কি অপশন? ইথিলিন অক্সাইড স্টেরিলাইজেশন। যদি হসপিটালে লার্জ প্লান্ট থাকে, ইউ ক্যান সেন্ড ইট ফর, বাট ইটিও স্টেরিলাইজেশন বেশি প্রেফার করা হয় যেগুলো ডেলিকেট ইনস্ট্রুমেন্টগুলো, এন্ডোস্কোপস, হ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ এন্ডোস্কোপিক প্রসিডিওরস। আচ্ছা, আর হচ্ছে প্লাজমা স্টেরিলাইজেশন বাই হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড স্টেরিলাইজেশন কি করা হয়? দের ইজ ক্যাসেট অফ হাইড্রোজেন পারক্সাইড, এটা দিয়ে উইথ seal the instrument with some porous packs and keep them একদম ড্রাই করে রাখা হয়। দ্যাট ইজ এ ভেরি গুড অপশন। এগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি। হাইড্রোজেন পারক্সাইড ডিসইন্টিগ্রেট করার পরে নো টক্সিক থিং উইল বি দেয়ার, গ্লুটারিলডিহাইডে থাকবে। অটোক্লেভের অন্য হ্যাজার্ড আছে, ঠিক আছে? এটা কোনো হ্যাজার্ড নেই, বাট লিটল কস্টলি আর, ঠিক আছে? তাহলে এতগুলো হচ্ছে স্টেরিলাইজেশন অপশন। তাহলে এখানে ইউজুয়ালি বলবে অটোক্লেভ, নেক্সট বয়েলিং। ইউজ কি কি এটা? টু হোল্ড দ্য সোয়াব, টু প্রিপেয়ার দ্য স্কিন ডিউরিং সার্জারি। স্কিন, ওরাল ক্যাভিটি সব কিছু প্রিপেয়ার করার জন্য, টু অ্যাপ্লাই
সলিউশন ফর প্রিপেয়ারিং দ্য স্কিন। কি ধরা যেতে পারে? কটন আর গজ। Gauze. কটন দিয়ে করা যায়, গজ দিয়ে করা যায়। কিভাবে স্কিন কি করে প্রিপেয়ার করা হয়? বেটাডিন সলিউশন, যে কোম্পানির নেম পভিডোনার। পভিডোনার। Even it's a formal soap water bath. Patient will have formal soap water bath in the morning before operation. তারপর ওটিতে আসবে। এবার যদি হেয়ারি এরিয়াতে হয় তাহলে you have to remove hair. Hair removal অপশন কি? Chemical. কেমিক্যাল আর ট্রিমিং বাই সিজার্স, কোনটা প্রিফারেবল? Chemical. কেন? আগে সেভ করা হতো। The day before surgery, after সেভ করে। সেভ করলে কি হয়? There will be minor scratches. They will be colonized by bacteria. So during surgery, যদি already infective focus থাকে, chance of wound infection will be more. সেজন্য saving not a first choice. The first choice হচ্ছে chemical apparatus. Patient যদি sensitive হয়, তাহলে হেয়ার রিমুভাল আগে টেস্ট করে দেখতে হবে কোথাও। যদি সেন্সিটিভিটি থাকে, they cannot give that. নেক্সট অপশন হচ্ছে ট্রিমিং আর সেভিং জাস্ট বিফোর সার্জারি। যদি সেভ করতে হয় জাস্ট বিফোর সার্জারি করে ইউ সেন্ড টু ওটি। তাহলে স্কিন প্রিপারেশন কি হলো? হেয়ার রিমুভাল হলো, দেন সোপ ওয়াটার বাথ, দেন ওটিতে এলো। ওটিতে ইউ পেন্ট দ্য এরিয়া উইথ povidone iodine. This is the accepted procedure. Other options আগে করা হতো। povidone iodine is a better option. Skin sensitivity, toxicity, skin burn, all these complications of iodine is not there. শুধু আয়োডিনের সময় এখনও কি একটু দিতে পারে, সেটা হচ্ছে স্পিরিট, আয়োডিন স্পিরিট। ক্লিন দ্য এরিয়া উইথ স্পিরিট, অ্যাপ্লাই আয়োডিন, ওয়েট ফর ফিউ মিনিটস সো দ্যাট ইট কিলস অল জার্মস, দেন ইউ ক্লিন রিমুভ দ্য হোল থিং উইথ স্পিরিট। এটা করা। আদার অপশনস হতে পারে প্রিপেয়ার উইথ ক্লোরহেক্সিডিন সলিউশন। ঠিক আছে, ক্লোরহেক্সিডিন সলিউশন দিয়ে এখানে ক্লিন করে দেবে। ঠিক আছে, তাহলে এতগুলো স্কিন অপশন, দেন ইউ অপারেট। তাহলে এটা হচ্ছে দিস ইজ দ্য মেইন ইউজ অফ দিস। Other use, আর কি use? To hold a swab during dissection, to swab the deeper area of dissection. কোথাও ডিপ এরিয়াতে ডিসেকশন আছে ওখানে পুজ করবে to swab that area. And for blunt dissection, to hold a gauze piece tightly, so that will act as a blunt dissector for a blunt dissection in deeper space. So কোনো টিউমার মাস ধরেছো, you have to remove from the surrounding tissue, you can do with this. To dab the deeper area of dissection, to use as a blunt dissector, hello, duto, or to catch hold some structure during dissection. So you are operating a lipoma, so you catch hold that part for to get good leverage during dissection. এটা আর গাইনিতে কিছু ইউজ হয়, সেটা হচ্ছে সার্ভিক্স ধরার জন্য, না বললো। হ্যালো, এগুলো হচ্ছে কমন ইউজ। তোমাদের লাগবে না, বিবিএ স্টুডেন্টের লাগে। একই রকম দেখতে ওভাম ফরসেপস হয়। ওভাম ফরসেপসের কি হয়? ক্যাচ থাকবে না, বাকিটা প্রায় একই, বাট দেয়ার উইল বি নো সেরেশন, দে উইল বি গ্রুপড ফ্রম বোথ সার্ভিস উইল বি গ্রুপড, ফেনেস্ট্রেশন উইল বি সেম, নো সেরেশন অ্যান্ড দেয়ার ওন্ট বি এনি ক্যাচ। ওভাম ফরসেপস, তাহলে এগুলো ইউজ কি? তাহলে ফার্স্ট হচ্ছে টু প্রিপেয়ার দ্য স্কিন, তারপরে swab on a holder to dab the deeper area of dissection. Blunt dissection. To catch hold some structure during dissection to get a good leverage. এগুলো হচ্ছে কনফিউশন নেই তো, এই কটাই ক্লিয়ার করা হবে। ধরেছে এই দুটো, ঠিক আছে তো? দেখি ডিসেক্টিং পার্সেস দু রকম আছে। একটা টিপে টুথ, টিপ ইজ টুথ, হ্যাঁ, টুথ আছে, এটা হচ্ছে প্লেন, হ্যাঁ, এই টিপে টুথ আছে, দিস ইজ প্লেন, তাই তো? ডিসেক্টিং পার্সেস, টুথ ডিসেক্টিং পার্সেস, প্লেন ডিসেক্টিং পার্সেস ধরবে কিনা ম্যাডাম? পেন হোল্ডিং পার্সেস ইনস্ট্রুমেন্ট যেভাবে ইউজ হয় সেভাবে ধরতে হবে। এটাও তাই, এটাও বিভিন্ন সাইজের হয়, স্মল, মিডিয়াম, লার্জ। দিস ইজ মিডিয়াম সাইজ। যে বললে মিডিয়াম বলবে, আর ইউ মে নট কমেন্ট অ্যাবাউট সাইজ, ইউ জাস্ট সে ডিসেক্টিং প্লেন ডিসেক্টিং পার্সেস, পুরো কথা বলবে। টুথ ডিসেক্টিং পার্সেস এগেন স্টেরিলাইজেশনের কোশ্চেন যদি শুরু হয় তাহলে এক। এবার ইউজ কি? এটা আছে, এটা টুথ আছে মানে টাফ স্ট্রাকচার ধরা যায়। কি কি? স্কিন, স্ক্যাল্প, পাম অ্যান্ড সোল, পেরিওস্টিয়াম। টু ক্যাচ হোল্ড স্কিন,
সোল, পাম, পেরিওস্টিয়াম ডিউরিং ডিসেকশন, ঠিক আছে, ডিউরিং সুচারিং অ্যান্ড ডিউরিং ডিসেকশন। এতটা বলবো, ঠিক আছে। তাহলে কী কী আর অ্যাবডোমেন খোলার সময় লিনিয়ার আলবা ধরা আছে, অ্যান্টিরিয়র একটা সিধা লিনিয়ার আলবা, দেখে যাচ্ছে স্টাফ স্ট্রাকচার। তাহলে তো ক্যাশোড স্কিন, স্ক্যাল, একই ভ্যারাইটি অফ স্কিনটাই দেখলো, লিনিয়ার আলবা, পেরিওস্টিয়াম ডিউরিং ডিসেকশন। ডিসেকশনের সময় কাজে লাগে, ধরো ইউ আর রেজিং দ্য ফ্ল্যাগ, তাহলে এটা দিয়ে তুলে সিজার দিয়ে ডিসেক্ট করছে। or during suturing, যখন সুচার করবে you reach the flap and take bite. And during suturing, to hold the skin and to retrieve the needle, এরকম করে নিয়ে বাইট নিলে তো এবার you have to remove the needle from this end, so you can retrieve the needle with this, ঠিক আছে? তাহলে এগুলো কাজ, এটা একই কাজ, স্ট্রাকচার উইল ভ্যারি। কি to measure mucous membrane, intestines, stomach or other soft structure, muscle during dissection and during suturing, and to retrieve the needle during suturing. এই তিনটে কাজ করবে। And for dissection also, sometimes you use as a dissector. কোনো soft tissue mass you are removing from other structure, you dissect with this one. এটার পেনটার আরেকটা ইউজ হচ্ছে to catch out the bleeding vessels during surgery. You are operating, some vessel is bleeding, you catch out with this. ধরা পরে কি করবে? Cauterize this diathermy. With smaller vessel এটা দিয়ে দেবে। Larger vessel হলে catch out with hemostatic forceps, তারপর আলাদা কাজ, ঠিক আছে? তাহলে এই দুটো এবার এটা নিডল হোল্ডার, কি কি ভ্যারাইটি, কি কার্ভ হয়, স্ট্রেট হয়, লং, মিডিয়াম, শর্ট, বিভিন্ন সাইজের হয়। তুমি কমেন্ট, বাট স্ট্রেট না কার্ভ সেটা বলবো। দিস ইজ স্ট্রেট নিডল হোল্ডার। কেন? দিস ইজ ভেরি শর্ট হ্যান্ডেল উইথ ক্রিস ক্রস সেরেশন, ভিতরে সেরেশনটা ক্রিস ক্রস। ওইটাতে যেমন ট্রান্সভার্স ছিল সোয়াব হোল্ডার, এটাতে ক্রিস ক্রস আছে, আর মাঝখানে গ্রুপটা আছে। অ্যাট দ্য সেন্টার দের ইজ গ্রুপ, সেরেশনটা ক্রিস ক্রস, তাই তো? ওগুলোর মতো ট্রান্সফার সেরেশন না, ক্রিস ক্রস সেরেশন অ্যান্ড দের ইজ গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ, তাই না? ক্রিস ক্রস সেরেশন অ্যান্ড দের ইজ গ্রুপ, গ্রুপ অ্যাট দ্য মিডল, তাই তো? ভেরি শর্ট ব্লেড, ক্রিস ক্রস সেরেশন অ্যান্ড গ্রুপ, with the box joint, long handle and catch and finger bolt, ঠিক আছে? তাহলে আচ্ছা, বক্স জয়েন্ট কেন? অ্যাডভান্টেজ অফ বক্স জয়েন্ট ফর পারফেক্ট অ্যালাইনমেন্ট, সরে যাবে না, তাই তো? অন্য জয়েন্টগুলো সরে যেতে পারে। এটা বক্স ম্যাক্সিমাম বক্স জয়েন্ট আছে। এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, তাই তো? সাইডে সাইড টু সাইড আছে। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যালাইনমেন্ট মে নট বি পারফেক্ট। বক্স জয়েন্টে পারফেক্ট অ্যালাইনমেন্ট। নিডল হোল্ডার ক্রিস ক্রস সেরেশন আর গ্রুপ আছে। কেন? টু হ্যাভ এ গুড গ্রিপ অন দ্য নিডল অ্যান্ড টু অ্যাকোমোডেট দ্য কার্ভেচার অফ নিডল। এই গ্রুপগুলো আছে টু অ্যাকোমোডেট দ্য কার্ভেচার অফ দ্য নিডল, ঠিক আছে? ইউজ কি? টু ক্যাচ আউট দ্য নিডল ডিউরিং সুচারিং। এটা দিলেই এবার নিডল দেবে, কী করে ধরা হয় দেখানোর জন্য। নানানভাবে ধরা যেতে পারে, বাট দ্য কনভেনশন ইজ নিডলের টিপ নিয়ার দ্য টিপ অফ দ্য নিডল হোল্ডার, নিয়ার দ্য টিপ অফ দ্য নিডল হোল্ডার, আর নিডলের posterior 1/3 anterior 2/3 জাংশন, মানে এরকম জায়গা। হ্যালো, দিস ইজ কার্ভ, একই জিনিস, তাই তো? নিডল হোল্ডার স্মলার ভ্যারাইটি, স্মল নিডল হোল্ডার, কার্ভ। কার্ভ কেন করা হয়? তো ডিউরিং সুচারিং at a deeper plane, you can see the tip in a better way. If it straight high, tip will be obscured by your fingers. Curved হলে you can see the tip at a depth, তাই তো? এটা থাকলে ডেপথে আড়াল হয়ে যাবে, তাই তো? বাট in the curved one you can see the tip, ঠিক আছে তো? So this is for suturing in a deeper structure. অ্যাবডোমেনের ভিতরে কি ওরাল ক্যাভিটির ভিতরে, have some advantage. বাকিটা ক্রিস ক্রস সেরেশন এন্ড গ্রুপ। এবার নিডল ধরতে হবে কোথায়? ডিস্টাল 2/3, প্রক্সিমাল 1/3, এটা হচ্ছে কনভেনশন, সো দ্যাট ইউ ক্যান টেক দ্য বাইট। আচ্ছা, কী করে বাইট হয়? হাতের সুপাইনেশন প্রোনেশনে বাইট হয়, ঠেলে নয়। তাহলে এরকম করবে, কার্ভেচারে ঘুরবে, ঠিক আছে? যদি উল্টো দিকে বাইট নিতে হয় তখন উল্টো দিকে বলবে, ব্যাক বাইট, এদিক দিকে বাইট নিতে হয়, ঠিক আছে? তাহলে বেসিক্যালি হাতের সুপাইনেশন প্রোনেশন হচ্ছে মুভমেন্ট ফর টেকিং বাইট। তাহলে এটা দিয়ে
স্ট্রাকচার দিয়ে বাইট দিয়ে বেরোলো, ক্যাচ হোল্ড উইথ নিডল হোল্ডার, এই পারসেস টেক ইট আউট। যদি না বেরোয়, হাফ বেরোলো, সাপোর্ট ইট দিস, এখানে এটা বের করে এসে করতে হবে, ঠিক আছে? এইটুকুই দেখাতে পারবে। তাহলে নিডল হোল্ডার চিনতে পারবে, স্ট্রেট, লং, ক্রিস নিডল ক্রস হোল্ডার, আর গ্রুপ। কার্ভ, নিডল হোল্ডার, শর্ট, আরেকটা বার করবো। দিস ইজ অলসো সেম থিং, লেভেল হয়ে গেছে ইউজ করে, হ্যাঁ, নিডল হোল্ডার। শর্ট প্লেট, কি কি শর্ট প্লেট, ক্রিস ক্রস সিলেকশন, গ্রুপ, জয়েন্ট বা পেয়ার। এবার এটার পরে নেক্সট জিজ্ঞেস করবেন নিডল, নিডল কত রকম হতে পারে। তার একটা যে শেপ কিরকম হতে পারে, স্ট্রেট আর কার্ভ। কার্ভড উইল বি এ পার্ট অফ এ সার্কেল, তাই তো? আর স্ট্রেট হচ্ছে স্ট্রেট কোথায় ইউজ হয়? ইউজুয়ালি স্কিন সার্জারির জন্য, খুব কম ইউজ হয় বাট ইউজ হয়। কার্ভগুলো এভরিওয়্যার, সারফেস ডেপথ এভরিওয়্যার। তাহলে কার্ভটা সার্কেলের যতটা সার্কেলের পার্ট ততটা সার্কেল দিয়ে ডিসক্রাইব করা হয়। দিস ক্যান বি হাফ অফ এ সার্কেল, দিস ক্যান বি 1/3 অফ এ সার্কেল, 3/8 অফ এ সার্কেল। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ প্রবাবলি হাফ অফ এ সার্কেল, তাই না? যদি এতটুকু থাকতো তাহলে 1/3 অফ এ সার্কেল। এটাই আবার এতটা হয় অনেক সময়, ঠিক এরকম নিডল পাওয়া যায়। আর ছোট নিডল ক্লেফট প্যালেট সার্জারির জন্য এরকম নিডল পাওয়া যায়, 3/8 অফ এ সার্কেল। সেটা অ্যাডভান্টেজ আছে, ধরো ওরাল ক্যাভিটির ভিতরে বাইট নিচ্ছ তো, একদম ভেতরে, তো যখন বাইট নেবে এই এন্ডটা ওদিকে বেরোবেই না। 3/8 হলে কি হবে, জাস্ট এরকম ঘুরিয়ে দিলে ওই পার্টটা বেরিয়ে আসবে, দেন এটা কেটে আউট। 3/8 লাগে, এটা ইউজুয়ালি পেডিয়াট্রিক সার্জারিতে ইউজ হয়, আমাদের লাগে না। তাহলে আমাদের এরকম দেখে যদি বুঝতে পারো হাফ অফ এ সার্কেল, দেন ইউ কমেন্ট হাফ অফ এ সার্কেল, কার্ভ হাফ অফ এ সার্কেল, আদারওয়াইজ ডোন্ট কমেন্ট, জাস্ট সে কার্ভ। হলো? এবার বডিটা কীরকম, বডি অফ দ্য নিডল ক্যান বি রাউন্ড, পুরোটাই রাউন্ড, তাহলে রাউন্ড বডিড, or this can be cutting body, that means distal part of the needle, the sharp end, in cross section this will be triangular. এটা দেখো distal part, the cross section is triangular, তাই না? triangular আছে, বুঝেছো? distal part of cross section is triangular, এই পার্টটা passing through intestines or mucus, the round body needle will pass very easily. But if it is a very tough structure like skin, periosteum, scalp, round body needle ঢুকবেই না, just টিপ ঢোকার পরে ঢুকতেই চাইবে না। If the margins are cutting, সাইডে যদি কাটিং হয় তাহলে পুরোটা ওটাও কাটতে কাটতে যাবে, so it will penetrate very easily. তাহলে for tough structure like skin, scalp, periosteum, you need a cutting body. The whole body is triangular, so that it can negotiate or navigate very finely. ঠিক আছে তো? সেই জন্য ট্রায়াঙ্গুলার ইন ক্রস সেকশন হয়, এটাকে বলে কাটিং বডি। এবার কাটিং বডির যে পিরামিডের এপেক্স ক্যান বি টুয়ার্ডস দ্য কার্ভেচার, আর উল্টোটাও হতে পারে, মানে বাইরের দিকটা শার্প, ভেতরের দিকটা ফ্ল্যাট, বুঝতে পারছো? এটা কি বাইরেটা ফ্ল্যাট আছে, এই সারফেসটা ফ্ল্যাট, দিস সারফেস ইজ ফ্ল্যাট অ্যান্ড এপেক্স ইজ অন দ্যাট সারফেস, সেটা উল্টো হতে পারে, উল্টো হলে বেশি স্ট্রেংথ পাওয়া যায় নিডলে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট না, টেকনিক্যাল ডিটেলস এটা লাগবে না। তাহলে রাউন্ড বডি অথবা কাটিং বডি, স্ট্রেট আর কার্ভ। সেকেন্ড হচ্ছে নিডল মে হ্যাভ অ্যান আই, এটা যেমন আই আছে, অ্যাপ্রক্সিমেটলি আই আছে, আর আরেকটা ভ্যারাইটি হবে নো আই, দ্য সুচার উইল বি থ্রেডেড দেয়ার, তাই তো? দ্যাট ইজ নিডল সুচার আর আইলেস সুচার, আইলেস নিডল, নিডল উইদাউট আই, তাহলে ওটাকে আইলেস বলা যেতে পারে, আর নিডল সুচার বলা হয়। আর এটাতে কি হয়, ইফ ইউ পাস এ সুচার, suture will have a double layer here, double fold of suture, so while passing through tissue that will cause much more trauma. If eye na thake, single thread is threaded, so tissue trauma will be less. সেই জন্য এটাকে বলা হয় atraumatic needle or less traumatic needle. Less traumatic বলা হয় না, atraumatic বলা হয়। Atraumatic means that this technology যেখানে suture was fitted with this needle, এটা মার বলে একজন সাহেব করেছিল, তার জন্য ওর নামে ওটাকে মার সুচার বলা হয়। তাহলে মার সিল্ক মিন্স বুঝবে নিডল ইজ অ্যাটাচ দেয়ার, তাহলে মার সুচার অথবা অ্যাট্রোমাটিক নিডল আর আইলেস নিডল, বাট দ্য থিংস আর সেম, বুঝতে পারলে? তাহলে এবার এখানে দেখো, দিস ইজ রাউন্ড বডি, পুরোটাই রাউন্ড বডি, বডিটা পুরো রাউন্ড, আর শেপটা কিরকম কার্ভ, হাফ অফ এ সার্কেল, আর কোনো আই নেই, তার মানে এখানে সুতরাং লাগানো ছিল, ছুটে গেছে, ঠিক আছে? যেমন দিস ওয়ান, এই যে নিডলের সাথে সুতোটা ফিক্সড, থ্রেডেড, তাই তো? এই
যে সুতো লাগানো আছে, ফিক্স করা আছে, নো আই ইজ দেয়ার, সো লেস ট্রমা উইল বি দেয়ার। দিস ইজ অ্যাট্রমাটিক আর আইলেস বলতে পারো, আর মার প্রোলিন, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার শুধু নিডল যদি দেয় তাহলে কি কি বলতে হবে, এটি যদি দেয় কি বলতে হবে, দিস ইজ এ কার্ভ কাটিং বডিড নিডল উইথ অ্যান আই। Curve cutting হ্যাঁ, এটা body যদি দেয় needle with an তাহলে কি eye. কি বলবো, যে কার্ভ কাটিং বডিড নিডল উইথ অ্যান আই। ইউজ কি, during skin suturing, scalp suturing, periosteal suturing, or sometimes to suture a tough structure inside also, tough pedicle, সেটাও কিন্তু হয়। হলো, এবার যদি রাউন্ড বডি নিডল দেয় লাইক দিস ওয়ান, এটা কি বলবে, রাউন্ড বডিড কার্ভ নিডল উইথ অ্যান আই, রাউন্ড বডিড কার্ভ নিডল উইথ অ্যান আই। কি কি ইউজ করা যাবে, টু সুচার মিউকাস মেমব্রেন, intestines, muscle সব এগুলো বলবো, সাবকিউটেনিয়াস ফ্যাট, এটাও, এটা নিডলটা আরো হেভি, ঠিক আছে। এই যে বলছিলাম এটা হচ্ছে বাইরের দিকে, এপেক্স অফ দ্য পিরামিড আউটসাইড, তাই না? ওইটাতে কি দেখালাম, ভেতর দিকে, ভিতর দিকে এটা বাইরের দিকে আছে। দিস দ্য স্ট্রেংথ অফ দিস নিডল ইজ মাচ মোর, এটা বাঁধবে না সরি, এই যে এটা বাইরের দিকে আছে, তাই না? এটা যেমন ভিতরের দিকে আছে, এটা বাইরেটা ত্রিকোণা আছে, একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে। ছবি কিভাবে তুলবো তাহলে এটা যেমন ঢুকবে, স্কিন কাটতে কাটতে ঢুকবে, এই যে হচ্ছে না। স্কিন রাখো দিচ্ছি, একটু করে দেবো। তাহলে এটা কনফিউশন হলো না তো। নিডলের পরে আসবে সুচার, তাহলে নিডলের ভ্যারাইটি যা থাকবে তাই বলবো। এরপর হচ্ছে সুচার্স, তাই তো। সুচার পুরো বইয়ের চ্যাপ্টার পড়ে নেবে, আমি দুটিতে দেখাচ্ছি শুধু। ক্লাসিফিকেশন অফ সুচার্স, অবজারভেবল, নন অবজারভেবল, তারপর অ্যাকর্ডিং টু সোর্স, ক্যান বি সিনথেটিক, ক্যান বি ন্যাচারাল। সিনথেটিক একটা দুটো এক্সাম্পল, হ্যাঁ, ক্যাটগার্ড, ক্যাটগার্ড ইজ অবজারভেবল সুচার। ক্যাটগার্ড কোথা থেকে পাওয়া যায়, ইন্টেস্টিনাল কোন পার্ট, না কোন পার্ট অফ ইন্টেস্টিনাল ওয়াল, সাবমিউকোসা। তাহলে সিপস সাব ইন্টেস্টিনাল সাবমিউকোসা, ঠিক আছে তো, এটা হচ্ছে ক্যাটগার্ড, বুঝে গেল। তাহলে এটা কি সোর্স কি হলো, ন্যাচারাল। কিরকম ভ্যারাইটি, অ্যাবজর্ভ হয় না হয় না, অ্যাবজর্ভেবল। নেক্সট আর সিল্ক, সিল্ক ইজ অলসো ন্যাচারাল ইন সোর্স। সিল্ক কখন থেকে পাওয়া যায়, তারপরে সিল্ক, এবার এটা অ্যাবজর্ভেবল কি অ্যাবজর্ভেবল না, নন অ্যাবজর্ভেবল। হলো, তারপরে পলিপ্রোপিলিন, দিস ইজ পলিপ্রোপিলিন, এটা সিনথেটিক, নন অ্যাবজর্ভেবল। এরকম সব লিস্ট মুখস্থ করবো, ঠিক আছে। আর কি আছে, পিডিএস, পলিডাইঅক্সাইড, সিনথেটিক, অ্যাবজর্ভেবল। স্টিল, স্টিল কি, স্টিল দ্যাট ইজ অলসো জাস্ট বোন অ্যাপ্রোচ করতে গেছে, ন্যাচারাল, নন অ্যাবজর্ভেবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে বুঝে গেল, তাহলে অ্যাবজর্ভেবল, নন অ্যাবজর্ভেবল, কোনটা কবে অ্যাবজর্ভ হয় জানতে হবে। এরপর হচ্ছে সুচার ক্যান বি অফ সিঙ্গল ফিলামেন্ট, একটাই ফিলামেন্ট হতে পারে, আর মোটা দড়ি দেখেছো তো, মাল্টিপল ওভেন করা থাকে, পলিফিলামেন্ট, সেটাও হতে পারে, ব্রেডেড আর কি, আর দিস ক্যান বি মনোফিলামেন্ট। তাহলে এটা কিরকম, মনোফিলামেন্ট। তাহলে পলিপ্রোপিলিন মনোফিলামেন্ট, স্টিল মনোফিলামেন্ট, পলিঅ্যামাইড, পলিডাইঅক্সাইড, এগুলো মনোফিলামেন্ট। এবার সিল্ক, কিন্তু সিল্কে হচ্ছে অনেকগুলো ফাইন সিল্ক থ্রেড ইজ ওভেন টুগেদার, তাহলে ব্রেডেড। সেটা কেউ টিপটা দেখলে বুঝতে পারবে, টিপটা এরকম করে ফেল্ড হয়ে যাবে, তাই না? মাল্টিপল সিল্কস আছে, তাহলে ব্রেডেড, এটা হচ্ছে ব্রেডেড সুচার আর পলিফিলামেন্ট। ব্রেডেড সুচার কে, সিল্ক, পলিগ্লাইকোলিক অ্যাসিড, কোপলিমার অফ পলিগ্লাইকোলিক অ্যাসিড সুচার, ভাইক্রিল নামে যেটা পাওয়া যায়। তাহলে ভাইক্রিল হচ্ছে কোম্পানিজ নেম, বেসিক্যালি দ্যাট ইজ এ পলিগ্লাইকোলিক অ্যাসিড সুচার। তাহলে পলিগ্লাইকোলিক অ্যাসিড সুচার, সিল্ক, এগুলো হচ্ছে পলিফিলামেন্ট, আর এটা হচ্ছে মনোফিলামেন্ট। তাহলে মনোফিলামেন্ট ভালো না পলিফিলামেন্ট ভালো? মনোফিলামেন্ট। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। পলিফিলামেন্ট হচ্ছে ইজ এ ভেরি সফট ওয়ান, হ্যান্ডলিং কোয়ালিটি ইজ গুড, নটিং কোয়ালিটি, হ্যান্ডলিং কোয়ালিটি ইজ ভেরি গুড। এগুলো সবসময় স্টিফ হয়ে থাকে, নটিং কোয়ালিটি, হ্যান্ডলিং কোয়ালিটি ইজ নট গুড। বাট ডিসঅ্যাডভান্টেজ ইজ দিস ক্যান হারবার অর্গানিজম, তাহলে চান্স অফ ইনফেকশন ইজ, উন্ড ইনফেকশন ইজ হাই।
once there is infection, it is difficult to eradicate the infection. Organism ভিতরে ঢুকে যায়। Monofilament is better from microbiological part of view. তাই তো? তাহলে monofilament সেদিক দিয়ে বেটার, কিন্তু হ্যান্ডেলিং কোয়ালিটি সিল্কের বেটার। হলো? আচ্ছা, এবার অ্যাবজর্বেবল বেটার না নন অ্যাবজর্বেবল বেটার? অ্যাবজর্বেবল। কেন? Ideally, absorbability হওয়া উচিত, it should be there in the body till we require it for its function. যখন আর রিকোয়ার্ড নেই তখন it should be absorbed. That should be the target. লাইফ লং থেকে গেলে তার কিছু প্রবলেম হবে, যেমন প্রোলিন নন অ্যাবজর্বেবল, লাইফ লং থাকবে, তার প্রবলেম কি হবে? ইট ক্যান কজ গ্রানুলোমা, ফরেন বডি গ্রানুলোমা তৈরি করতে হবে। অ্যাবজর্বেবল এর প্রবলেম কি? যদি আর্লি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে কাজটা হলো না। তাহলে ধরো এবার অ্যাপোজিং লিনিয়াল বা উইথ কাটগার্ড 7 দিন পর অ্যাবজর্ব হয়ে যাবে, ইট ক্যান রিজাল্ট ইন হার্নিয়েশন। তাহলে যতদিন ফাংশন টিস্যু স্ট্রেংথ চলে আসবে তারপরে ইট শুড বি অ্যাবজর্ব, দ্যাট ইজ আইডিয়াল। বাট দ্যাট ইজ আইডিয়াল সিচুয়েশন ইজ নট দেয়ার। Polydioxonic PDS polydioxanine is close to that. It takes around 6 months to get absorbed. তাহলে polydioxanine দিয়ে যদি আমরা ক্লোজ করি, by 6 months almost 90% tensile strength is returned. So after that if you get this absorbed there is no harm, but proline হলে থেকে যাবে। ঠিক আছে? যাও এটা ফাঁকা। আচ্ছা, বাকি কিছু সুচার। তাহলে পলিপ্রোপিলিন দেখতে কিরকম হয়? ব্লু, বেসিক্যালি কালারলেস, সেগুলো কালার করে দেওয়া হয়, ব্লু কালার করে দেওয়া হয়েছে। কেন? যদি কালারলেস হয় টিস্যুতে তুমি লোকেট করা বিকাম ভেরি ডিফিকাল্ট। তাহলে ভাইকিল ভায়োলেট কালার করা থাকে, ওগুলো দেখিয়ে দেবো পারে। তাহলে সেন্ট পলিপ্রোপিলিন, নিডিল নেই, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এগুলো স্টেরিলাইজেশন কি করে করা হয়? দে আর সাপ্লাইড ইন এ প্রি স্টেরাইল প্যাক, আমাদের স্টেরাইল করতে হয় না, প্রি স্টেরিলাইজ প্যাকে সাপ্লাই করা হয়। এবার কি কি অপশন? না, এগুলো মাস স্কেল স্টেরিলাইজেশন কি কি অপশন? মাস স্কেল স্টেরিলাইজেশন হচ্ছে গামা রে আর ইটিও, ইথিলিন অক্সাইড, রাইট? এই দুটো হচ্ছে মাস স্কেল স্টেরিলাইজেশন, হচ্ছে গামা ইরেডিয়েশন আর ইটিও। গামা ইউ নিড এ গুড প্ল্যান্ট, radioactive plant চাই, তাতে all packs things are packed and packed in a room, huge পুরো লোড করে দিল। এই ইরেডিয়েশন যতক্ষণ জাস্ট টাইম স্পেসিফিকেশন রয়েছে। ইথিলিন অক্সাইডও তাই, প্যাক করে প্যাক ইন এ রুম, এক্সপোজ টু ইথিলিন অক্সাইড, আফটার স্পেসিফাইড টাইম টেক ইট আউট, স্টেরিলাইজ। ঠিক আছে? তাহলে এই প্যাকেটে লেখা থাকবে কোথাও, প্যাকেটে ছেড়ে পরে দেখে দেবে যে যা স্টেরিলাইজেশন সেটা লেখা থাকবে, তুমি সেটা দেখেই বলবে। এটা দেখো কি লাগছে, স্টেরাইল, তারপরে ইও, ইথিলিন অক্সাইড স্টেরিলাইজেশন। ইও এর উপর মাস স্কেলে পুরো ঘর লোড করে দেয়, ইথিলিন অক্সাইড দিয়ে দেয়, এটা ইও ইথিলিন। তাহলে প্যাকেটে যা লেখা থাকবে তাই। যদি গামা রেডিয়েশন লেখা থাকে, গামা রেডিয়েশন স্টেরিলাইজেশন ইজ গ্র্যাজুয়ালি গোয়িং ডাউন। এখন মেজরিটি আর ডান উইথ ইথিলিন অক্সাইড, স্টেরাইল, ইও, ইথিলিন অক্সাইড স্টেরিলাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এগুলোতে কি কি লেখা আছে? নট ফর সেকেন্ড ইউজ, রোদ্দুরে রাখা যাবে না, স্টেরিলাইজ করে ইউজ করা যাবে না, ল্যাটেক্স ম্যাটেরিয়াল, হাই মারা যায় না। এটা বুঝতে পারলাম না, এই কথা হবে। হ্যাঁ, এই দুটো হচ্ছে হিমোস্ট্যাটিক পার্সেপস, তাই তো? স্পেন্সার ওয়েলস হিমোস্ট্যাটিক পার্সেপস, মিডিয়াম সাইজড, আর শেপ যেরকম তাই, এটা স্ট্রেট, এটা কার্ভ। পার্ট কি কি আছে? দ্য ব্লেড উইথ ট্রান্সভার্স সেরেশন, বক্স জয়েন্ট, হ্যান্ডেল, ক্যাচ, তাই তো? তাহলে মিডিয়াম সাইজ স্ট্রেট হিমোস্ট্যাটিক পার্সেপস এটা বললেও হবে। আর ইউ ক্যান সে স্পেন্সার ওয়েলস মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক পার্সেপস, স্ট্রেট, আর এটা থাকলে কার্ভ, এটা কার্ভ। ঠিক আছে? না 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 না, নিডল হোল্ডারের ব্লেড ইজ ভেরি স্মল, ব্লেড ইজ ভেরি স্মল। এটা কতটা লম্বা ব্লেড? নিডল হোল্ডার নিডলটুকু ধরলেই হবে তো, ইজ ভেরি স্মল, শর্ট ব্লেড ইজ রিকোয়ার্ড, অত্যন্ত ছোট ব্লেড। ঠিক আছে? এটা অনেক লম্বা ব্লেড।
The long one. The blade is very long. And serration is transverse serration. ওটা crisscross ঠিক আছে কনফিউশন নেই দেখি কনফিউশন হবে না তাহলে ইউজ কি গ্রুপ থাকবে না কিছু তাহলে ইউজ কি কি to catch the bleeding vessels সেটাই মেন ইউজ আর ডিউরিং সার্জারি এনিওয়্যার আর আদার কিছু ইউজ আছে আর কি কি টু লিফট দ্য পেরিটোনিয়াম ডিউরিং ওপেনিং অ্যান্ড ডিউরিং ক্লোজিং পেরিটোনিয়াম এটা করা আর টু ইউজ এজ এ ডিসেক্টর এটা দিয়ে ডিসেকশন করা হয় টু ক্যারি দ্য সুচার ডিউরিং লিগেচার অফ এ পেডিকল কোনো একটা পেডিকল বাঁধতে হবে এটা দিয়ে সুচার নিয়ে যাওয়া ঠিক আছে আর টু ক্যাচ হোল্ড দ্য এন্ড অফ এ সুচার ডিউরিং সুচারিং ধরো লম্বা সুচার হবে কন্টিনিউড সুচার দেবে ফার্স্ট বাইট নেওয়ার পরে ক্যাচ হোল্ড দ্য এন্ড অফ দ্য সুচার কিপ ইট দেয়ার অ্যান্ড গো অন সুচারিং তাহলে কি ইউজ হলো টু ক্যাচ হোল্ড দ্য ব্লিডিং ভেসেল to lift peritoneum during opening and during closing. তারপরে to act as a dissector. Blunt dissection, fine dissection এর জন্য ইউজ করা হবে। আর Hold the end of the suture. to hold the end of the suture. এগুলো হচ্ছে ইউজুয়াল ইউজ। আরও ওটির সময় নানান রকম ইউজ হতেই থাকে। দিজ আর ইউজুয়াল ইউজ। এবার ব্লিডিং ভেসেল সেটা দিয়ে ধরার পরে কি হবে? সামনে কি করে ব্লিডিং? অপশনস কি কি? If it is a minor caliber vessel, crushing with this will cause hemostasis because intima will curl in and that is called plugging of the vessel. That is hemostasis হয়ে যাবে আর little larger vessel will not stop. তাদের কি কি অপশন cauterize with diathermy তো diathermy দিয়ে cauterize করলে much larger size vessel that will not control with diathermy তাদের কি করবে replace with suture কি suture দিয়ে replace করব catgut vicryl or silk যদি intra-abdominal part হয় স্কিনের তলায় সিল্ক দিই না বিকজ অফ রিস্ক অফ গ্রানুলোমা বাট intra-abdominal mesenteric vessel we usually suture with silk রিমুভ করতে পারবো না না থেকে যাবে intra-abdominal থাকলে কিছু প্রবলেম হবে না দ্যাট গ্রানুলোমা থেকে যাবে দ্যাট উইল won't cause any problem বাট স্কিনের তলায় দ্যাট may cause sinus problems ঠিক আছে তাহলে ক্যাচ হোল্ড করার কি করে হলো ক্রাশিং উইল স্টপ ব্লিডিং minor smaller caliber vessels আর লিটল লার্জার ভেসেলস রিকোয়ার ডায়াথারমি তার চেয়ে বড় হলে রিপ্লেস বাই সুচার কী কী সুচার দিয়ে করতে পারি কাটকাট পলিগ্লাইকোলিক অ্যাসিড আর সিল্ক সিল্ক স্কিনের তলায় নয় ঠিক আছে স্কিনের তলায় হলে কাটকাট আর পলিগ্লাইকোলিক অ্যাসিড ঠিক আছে হলো এগুলো আচ্ছা এখানে নেই পরীক্ষার সময় দিতে পারে এই একই জিনিস যদি ভেরি ফাইন অ্যান্ড স্মল সাইজ হয় কারণ মসকিটো ফার্সে পরের দিন দেখতে দেবেন নেই এখানে এই যে এটা দিস ইজ মসকিটো ফার্সেস হ্যাঁ ফাইন লাইট ওয়েট থিং ঠিক আছে এই যে লাইট ওয়েট হিমোস্ট্যাটিক ফার্সেস এটাও একই কাজ ক্যাচ অল দ্য ব্লিডিং ভেসেলস ওয়্যার ডিউরিং ফাইনাল সার্জারিজ অর মাইনর ভেসেলস কোথায় পিডিয়াট্রিক এজ গ্রুপ অ্যান্ড অপারেশন অফ ওরাল ক্যাভিটি ক্লেফট লিপ ক্লেফট প্যালেট phimosis like that ঠিক আছে ফাইনাল ভেসেল ধরার জন্য অ্যান্ড টু ক্যাচ হোল্ড দ্য এন্ড অফ সুচার্স ডিউরিং সুচারিং এটা তো সুচার ধরা ফাইনাল ডিসেকশন এটা এগুলো লাগবে না এটা লাগবে তিন রকম টিস্যু পারসেপস হয় ব্যাবকক অ্যালিস আর লেন্স লেন্সটা কোথায় গেলে টিস্যু পারসেপস তিন রকম হয় এখানে একটা নেই ব্যাপক নেই পরের দিন দেখিয়ে দেবো দিস ইজ অ্যালিস টিস্যু পারসেপস কীরকম দের আর মাল্টিপল টিপ সাত টিপ বক্স চার্ট কী কী ধরা হয় এটাতে স্কিন ডিউরিং রেজিং অফ ফ্ল্যাপ অর স্কিন ইনসেশন ডিউরিং ক্লোজার অফ স্কিন পিরিয়স্টিয়াম ধরা যেতে পারে স্ক্যাল্প স্ক্যাল্পের পিকুলারিটি হচ্ছে ব্লিডিং অফ স্ক্যাল্প ক্যান বি কন্ট্রোলড বাই দিস মার্জিনে ধরে ইভার্ট দ্য স্ক্যাল্প ব্লিডিং উইল স্টপ ঠিক আছে স্ক্যাল্প দিয়ে তো পেরিফেরাল ভেসেল আসছে ইফ ইউ ইভার্ট দেয়ার উইল বি শার্প কিঙ্কিং অ্যাট দিস ফোল্ডেড এরিয়া ব্লিডিং উইল স্টপ ঠিক আছে তাহলে অ্যালিস টিস্যু পারসেপস যেহেতু টিপটা আছে টাফ স্ট্রাকচার ক্যান বি লিফটেড দ্যাট ইজ স্কিন পেরিওস্টিয়াম লিনিয়া আলবা ইন্টেস্টিন ধরা যাবে না
ইন্টারেস্টিংয়ের জন্য কি চাই টু দেয়ার শুড নট মেনি, Not it. তাহলে সেটা কি ব্যাপক, ব্যাপক এখানে নেই, পরে দেখবে একই রকম it is Babcock's DAB, Babcock's tissue forceps, that is for intestines, এটা for other tough structures. Or this is Lane's tissue forceps, this is a very traumatic, sharp one and very heavy one. এটা কি ধরার জন্য ইউজ করা হয়? To catch all lumps during dissection, ধরো breast lump or subcutaneous or muscle bulky কোনো muscle lump you want to remove, this will give good leverage during dissection, but this will cause trauma. এটা দিয়ে patient side you cannot hold, you have to hold the specimen side, that you will remove ultimately. তো এটা খুব একটা ইউজ আজকাল হয় না। এটা হলো, আর হচ্ছে এটা বিপি হ্যান্ডেল, যত নাম্বার তত বলবে 3, ঠিক আছে? বিপি হ্যান্ডেল টু ফিট দ্য ব্লেড, সার্জিক্যাল স্ক্যালপেল ব্লেড ডিউরিং সার্জারি। তাহলে এটা কিছু বলার নেই, আর এগুলো লাগবে না। এই কটা এগুলোই রাখো, পরের দিন কিছু টিউবস অ্যান্ড ইয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে তো?